সুইটহার্ট, আমি পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছি। জীবনে আর কোনোদিন ডান্স করতে পারবো না। কি বলছো রোমানা? দুষ্টুমি করছো না তো? হোয়াট? আমি পা ভেঙে ফেললাম আর তুমি বলছো দুষ্টামি করছি? আমি জানি আমি মরে গেলেও তুমি আসবে না, পচা। হ্যালো, হ্যাঁ, কাম অন ডার্লিং, মিথ্যে না বলে তো তুমি আসতে না, তাই মিথ্যে বলেছি। আমি তো চাকরি করি, তোমার সময় জ্ঞান থাকা উচিত। রাগ করেছো লক্ষ্মীটি? ক্ষমা করে দাও প্লিজ। তোমাকে ক্ষমা করব না, কোনোদিন ক্ষমা করব না। সুলতান, সুলতান শোনো, শোনো সুলতান। তোমার আব্বুকে আইনের শাসক হিসেবে এতদিন যে সম্মানের সিংহাসনে বসিয়েছিলাম, আজ এই মুহূর্তে সেই সম্মানের আসন থেকে অনেক দূরে সরে গেল। কেন? কি দেখেছো? দেখলাম সন্ত্রাসী রাজার সাথে তোমার আব্বুর ঘনিষ্ঠতা। রোমানা, এটা আমি মেনে নিতে পারি না। সুলতান তোর বেডরুমে। আপা তো রাগ করছো কেন? আমরা তো খারাপ কিছু করছি না। ভুলে যেও না রোমানা, এটা আমেরিকা নয়, বাংলাদেশ। বাংলাদেশ বলেই আজ রাজার মতো একজন সন্ত্রাসীকে ড্রয়িং রুমে ডেকে এনে আপ্যায়ন করতে পারেন। আমেরিকা হলে আপনি এত বড় অফিসার হতে পারতেন না, আর সন্ত্রাসী রাজাও এত প্রশ্রয় পেত না। সুলতান, রাজার সম্পর্কে তুমি কি বলছো? ও অনেক বড় মাপের মানুষ, তোমার মতো সামান্য চুনোপুটি নয়। আমি যত সামান্যই হই না কেন, আমার মনুষ্যত্ব, আমার দেশপ্রেম ওই সন্ত্রাসী রাজার চাইতে অনেক বেশি। আরে রাখো তোমার দেশপ্রেম, এদেশের মানুষের কাছে তোমার দেশপ্রেম আর মনুষ্যত্বের চারাও দাম নেই। আপনার মতো বিবেকহীন মানুষের কাছে আমার দাম না থাকাটাই স্বাভাবিক। সুলতান, পাপ্পা তোমার মুরব্বী, তার সাথে এভাবে কথা বলছো কেন? তুমিও তোমার পাপ্পার মতো আমাকে ভুল বুঝলে। একদিন ঠিকই তুমি তোমার পাপ্পাকে চিনতে পারবে। দেখলি মা, ছেলেটা কত বড় বেয়াদব। ওকে তুই ভালো হতে বল, তা না হলে থানায় ধরে নিয়ে গিয়ে এমন টাইট দেবো ও বাবার নাম ভুলে যাবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মামনি, তুমি ভালো আছো? হ্যাঁ আঙ্কেল, ভালো আছি। পাপ্পাকে নিয়ে এলাম কিছু গাছ কিনতে। মা, তুই এই মালিকে চিনিস? আপনি ভুল বলছেন, নার্সারি করলেই মালি হয় না। মালিকে যখন মালি বলা যাবে না, তাহলে বলো কোন গাছে কি দাম? আমি আপনার কাছে গাছ বিক্রি করে আপনার মেয়ের কাছে ছোট হব না। কারণটা কি? আমার মেয়েকে নিয়ে কোনো স্বপ্ন দেখছেন নাকি? স্বপ্ন দেখা কি আছে? আপনি নিশ্চয়ই জানেন আমার ছেলের সাথে আপনার মেয়ের এক সম্পর্ক আছে। অসম্ভব। আমার একটা স্ট্যাটাস আছে, যেখানে সেখানে আমার মেয়ে যেতে পারে, চলতে পারে, কিন্তু প্রেম করতে পারে না। অবশ্যই পারে। আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করুন আমার সাথে রোমানার কিসের সম্পর্ক। সম্পর্ক আবার কি? হয়তো আমার মেয়ে তোমাকে চেনে। এতদিনের সম্পর্ককে যখন আপনি চেনা জানার মধ্যে ফেলে দিতে চাইছেন, তখন আমি জানতে চাইছি কয়টা ছেলেকে আপনার মেয়ে আমার মতো চেনে? সে কৈফিয়ত কি তোকে দিতে হবে? শোন, অনেক ছেলে এই সমাজের একটি মেয়ে অনেক ছেলের সাথে মেলামেশা করলে এই সমাজ তাকে নষ্টা মেয়ে বলে। সুলতান, কি বলছিস? আমার মামনি রুমানা ভালো মেয়ে, ও নষ্ট হতে পারে না। চুপ করো, তোমাকে আর সবাই গাইতে হবে না। পাপা, তুমি ওর কথা রাগ করো না, ওকে তুমি ক্ষমা করে দাও। ওর মতো একটা বেয়াদব মালিক ছেলে ক্ষমা চাইলে ক্ষমা করবো? কোনদিন না। শুনুন ডিআইজি সাহেব, আপনার মতো লোকের কাছে আমি ক্ষমা চাইলে আমার পাপ হবে, পাপ। সুলতান, মুখ সামনে কথা বলো। আমি ঠিকই বলেছি, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদেরও একটা সম্মান আছে। আপনার যদি এতটুকু সম্মান বোধ থাকতো, তাহলে সন্ত্রাসী রাজার সাথে হাত মিলিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ দিতে পারতেন না। সুলতান, অনেক মিথ্যা কথা বলে তুই আমাকে অপমান করলি। এই অপমানের উচিত মূল্য তুই পাবি। আরো শুনে রাখ, রোমানা যদি তোর মতো ছোট লোককে ভালোবাসে, তাহলে ওকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো। সুলতান, রোমানার বাবাকে এভাবে অপমান করা তো ঠিক হয়নি। সুপার গেঞ্জি কিনে দেখবি।
আমি আপনার পায়ে পড়ি, আপনার জন্যই আমি এসেছি। কেঁদো না। রানী করলা কি? কি করেছি? আমি যা বলবো তাই হবে। আমি হচ্ছে এই রাস্তার রানী। দেখো, আমি ভালো মেয়ে না, তবে যে ভালো থাকতে চায় আমি চেষ্টা করি তাকে ভালো রাখতে। এসো, এসো আমার সঙ্গে। প্রতিদিনই মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে, অ্যাসিড মারছে, দর্শিতা হচ্ছে, কোন রাহাজানির চিন্তায় লেগেই আছে। আপনারা আসামিদেরকে গ্রেফতার করতে পারছেন না কেন? দেশের লোক সংখ্যা অনুযায়ী পুলিশের সংখ্যা অনেক কম স্যার। তাছাড়া পুলিশের জীবনের ঝুঁকি অনেক বেশি। ঝুঁকি যখন বেশি তখন চাকরি থেকে ইস্তফা দিন। চাকরি ছেড়ে দিলেই সব সমস্যার সমাধান হবে স্যার। হ্যাঁ, দায়িত্ব পালন করতে পারবেন না আর চাকরিও ছাড়বেন না, তাহলে সমস্যার সমাধান হবে কি করে? শুনুন, প্লিজ আমাকে একটু ভেতরে যেতে দিন। মন্ত্রী মহোদয়ের সাথে আমার জরুরি কথা আছে। স্যার অফিসারদেরকে নিয়ে জরুরি মিটিং করছেন, এখন দেখা করা সম্ভব না। শহরের শীর্ষ 20 সন্ত্রাসীকে ধরার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু পেরেছেন কি একজন কেউ ধরতে? স্যার, আমাদের এখানে উপস্থিত অনেক অফিসারদের সাথে সন্ত্রাসীদের লেনদেন আছে। অপারেশনের আগেই তারা মোবাইলে জানিয়ে দিচ্ছে, সন্ত্রাসীরাও সরে পড়ছে। আইজি সাহেব, তাদের বিরুদ্ধে আমার কাছে নোট দিন, সাথে সাথে সাসপেন্ড করে দেব। আসসালামু আলাইকুম স্যার। স্যার, পত্রিকায় লিখেছে 5 সন্ত্রাসী এখন ঢাকায়। তদন্ত না করে বলে যাবে? স্যার, আপনার ভাইয়ের হত্যা তদন্তের কি হলো? তদন্ত চলছে, দেখুন কি হয়। স্যার, আপনার সাথে আমার জরুরি কথা আছে। প্লিজ স্যার, আমাকে 5টা মিনিট সময় দিন। শুনুন সাংবাদিক ভাইয়েরা, ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট নিন, তারপরে কথা বলুন। আপনার চারিদিকে শুধু দাওয়াল আর চামচা, অ্যাপয়েন্টমেন্ট নেব কি করে? অন্যরা যেভাবে নেয় সেভাবে নেবেন। স্যার, আমি একটা জরুরি